পুলিশের ভেতর সম্প্রতি অস্থিরতার আভাস মিলছে, আর এই পরিস্থিতি তৈরি হয়েছে ২৮ ও ২৯তম বিসিএস এর ৯২ কর্মকর্তার পদায়ন ইস্যুকে ঘিরে। সুপার নিউমেরারি এসপি পদে পদোন্নতি পাওয়া এই পুলিশ সদস্যরা এখনো পাননি নিয়মিত পদায়ন, অথচ তাদের বাদ দিয়েই ৩০তম বিসিএস এর কর্মকর্তাদের নিয়মিত এসপি পদে পদায়নের তোড়জোড় শুরু হয়েছে। এতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা। তাদের আশঙ্কা, জুনিয়রদের আগে পদায়ন হলে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়তে পারে। প্রায় ৩ বছর ধরে সুপার নিউমেরারি এসপি পদে রয়েছেন ২৮ ও ২৯তম বিসিএস এর অনেক কর্মকর্তা। জেবিএস হোল্ডিংস লিমিটেড ২০২২ সালে ২৮তম বিসিএস এর ২৫ কর্মকর্তা এসপি পদে পদোন্নতি পান। এরপর ২০২৩ সালের নভেম্বরে বিভিন্ন ব্যাচের মোট ১৫০ কর্মকর্তাকে সুপার নিউমেরারি এসপি করা হয়। পরবর্তীতে ৮০ জনের নিয়মিত পদায়ন হলেও এখনো প্রায় ৯২ কর্মকর্তা অপেক্ষায়। এই অবস্থায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদায়ন ঝুলিয়ে রেখে জুনিয়র ব্যাচের কর্মকর্তাদের পদায়নের জন্য বিভাগীয় পদোন্নতি কমিটি ডিপিসির কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। জুনিয়রদের বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর খবর প্রকাশ হতেই জ্যেষ্ঠ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা করণীয় নির্ধারণে ইতোমধ্যে নিজেদের মধ্যে বৈঠকও করেছেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদের অভিযোগ, তাদের আগে জুনিয়রদের পদায়ন হলে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে। ৩০তম ব্যাচের কোনো কর্মকর্তা পূর্ণাঙ্গ এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন, অথচ তার অধীনে ২৮ ও ২৯তম ব্যাচের জ্যেষ্ঠ কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করতে পারেন। এতে বাহিনীর জ্যেষ্ঠতা ও কমান্ড কাঠামো প্রশ্নের মুখে পড়বে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, পুলিশ সদর দপ্তর থেকে ৩০তম ব্যাচের পদোন্নতির প্রস্তাব মন্ত্রণালয় পাঠিয়েছে। তবে শূন্য পদগুলোয় ২৮ ও ২৯তম ব্যাচের সুপার নিউমেরারিদের আগে সমন্বয় করতে হবে। সিনিয়রিটির বিষয়টি আসবে বিবেচনায়। তিনি জানান, শূন্য পদের বিপরীতে পদোন্নতি হওয়া উচিত। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এপ্রিলে এ শূন্য পদের বিপরীতে ২৮তম বিসিএস এর ২৭ জন সুপার নিউমেরারি পুলিশ সুপারের পদায়ন প্রস্তাব পুলিশ সদর দপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে ওই প্রস্তাবে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কয়েকজন কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত থাকায় মন্ত্রণালয় ব্যাখ্যা চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠায়। তবে সে চিঠির উত্তর পুলিশ সদর দপ্তর আজও দেয়নি। সাবেক পুলিশ আইজি আব্দুল কাইয়ুম যুগান্তরকে জানান, পুলিশের মতো সুশৃঙ্খল বাহিনীতে পদোন্নতি ও পদায়নে বিধিমালা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। ২৮ ও ২৯তম ব্যাচের ৯২ কর্মকর্তার পদায়ন আগে নিশ্চিত হবে নাকি জুনিয়রদের পদায়ন ঘিরে তৈরি হবে নতুন জটিলতা, তাই এখন দেখার বিষয়। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।